এমনিতেই বৃষ্টির দিন। পরে ভাই বেরাদার মিলে চিন্তা করলাম যে আসলে কি করা যায়। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ঘুরতে যাব। পরে সিদ্ধান্ত নিলাম যে যাব তো যাব, কোথায় যাব? পরে চিন্তা করলাম যে উধুনিয়া ঘুরতে যাই। পরে আমরা সবাই মিলে একটা গাড়ি ঠিক করলাম। তারপরে বাড়ি থেকে সবাই রওনা হলাম। রওনা হয়ে প্রথমে আমাদের চোখের সামনে পড়লো ঘাটিনা ব্রিজ। আপনারা দেখছেন যে এটা ঘাটিনা ব্রিজ। এরপরে শ্যামলীপাড়া আমাদের একটা কাজ ছিল, সেই জন্য ওইখানে আমরা 2 মিনিটের জন্য অপেক্ষা করলাম। মানে একজনকে একটা জিনিস দেওয়া লাগবে, সেই জন্য ওইখানে 2 মিনিট আমরা দাঁড়ালাম। এরপর আমরা শ্যামলীপাড়া থেকে রওনা হলাম আবার। তারপরে আমরা ধীরে ধীরে যেতে যেতে উদুনিয়া ব্রিজ পর্যন্ত পৌঁছে গেলাম। ব্রিজ পার হয়ে আমরা সবাই মিলে একটা ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরই আমরা প্রায় উদুনিয়া পুরোপুরি পৌঁছে গেলাম। উদুনিয়া পৌঁছে যাওয়ার পরে আমরা একটা কফি শপের সামনে গিয়ে দাঁড়ালাম। সবাই মিলে ওইখানে নেমে তারপরে একটু কথাবার্তা বললাম যে কি করা যায়। তারপর সবাই চিন্তা করলাম যে চলো কোনো একটা কফি শপে গিয়ে বসি। পরে প্রথমেই আমরা একটা কফি শপ সামনে পড়লো, 5 স্টার কফি শপ। তো 5 স্টার কফি শপের ভিতরে আমরা সবাই মিলে প্রবেশ করলাম। সবাই মিলে প্রবেশ করার পরে প্রথমে সুন্দর সুন্দর সিনারি দেখলাম। তারপর সবাই চিন্তা করলাম যে তাইলে কিছু ছবি ওঠা যাক। এইভাবে আসলাম একটা সুন্দর পরিবেশে, কিছু ছবি উঠলে ভালো লাগে। তারপরে সবাই যার যার মতো ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেল। আমিও সবাইকে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো সবাই অনেক ছবি উঠলো, আড্ডা দিল, গল্প গুজব করলো। ক্যামেরা নিয়ে গিয়েছিল খাইরুল ছবি তুললো। তারপরে আমরা সবাই ছবি উঠলাম। পরে আমরা সবাই চিন্তা করলাম যে তাইলে এখানে কি খাওয়া যায়। পরে বিরিয়ানি খাইতে চাইলাম, কিন্তু বাজেটের সাধ্যের কারণে বিরিয়ানি খাওয়া হলো না। মানে বিরিয়ানির প্লেট 250 টাকা, কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না, সেই জন্য আমরা বিরিয়ানি খাইতে পারি নাই। তারপরে আমরা ওই কফি শপে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। পরে দেখলাম ছবিগুলো কেমন হয়েছে। পরে আবার ভিডিও করলাম। সবাই ছবি ওঠাতে প্রচুর ব্যস্ত ছিল। কেউ ছবি ওঠাতে, কেউ ভিডিও করাতে, কেউ সেলফি ওঠাতে ব্যস্ত ছিল। আমরাও অনেক ভিডিও করলাম, অনেক আনন্দ করলাম। আর ছবি ওঠার কারণে দেখা গেল যে ওই রকম মানে মন ভরে যে পরিবেশগুলো দেখবো ওই রকম সময়ও হয় না। মানে ভিডিও এত বেশি পরিমাণ করা হয়েছে যে ওই রকম সময় পাওয়া যায় না। তারপরেও আমরা অনেক আনন্দ করেছি। এরপরে ওই কফি শপে যখন বিরিয়ানি খাওয়া হলো না, তারপরে চিন্তা করলাম তাহলে অন্য একটা কফি শপে গিয়ে একটু কম রেটের মধ্যে আমরা কিছু খাই। পরে ওই কফি শপ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর অন্য একটা কফি শপে আমরা সবাই মিলে প্রবেশ করলাম। তারপর ওইখানে গিয়ে মেনু কার্ড দেখলাম। পরে ফুচকা অর্ডার করলাম। ফুচকার সাথে 1 লিটার মজা অর্ডার করলাম, যে অবশ্যই একটু বেভারেজ জাতীয় কিছু খাওয়া উচিত। তারপরে আমরা সবাই মিলে টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলাম, যে দেখলাম উধুনিয়া আসছি, নৌকা নিয়ে না ঘুরলে কেমন হয়। তারপরে নৌকার উপরে উঠে প্রথমে তো সবাই খুব আনন্দ, খুব খুশি যে না নৌকা নিয়ে ঘুরবো, ভালো লাগবে। তারপরে আমরা নৌকা নিয়ে রওনা হলাম। আর সবাই ভিডিও করাতে ব্যস্ত, ছবি ওঠাতে ব্যস্ত। অনেক সুন্দর পরিবেশ। তারপরে ভালো লাগলো, হাত দুইটা উঠিয়ে সুন্দর সুন্দর পোজ দিলাম। ভালো লাগলো, সুন্দর বাতাস, সুন্দর ওয়েদার, বৃষ্টিময় পরিবেশ, মানে খুবই ভালো লাগলো। মানে এই পরিবেশে ঘুরে আসলে অনেক আনন্দ। বাড়িতে থাকলে খুবই মন খারাপ থাকতো। তো ভাই বেরাদারের কথা শুনে ভালো লাগলো। আসলে মন খারাপ থাকলে ঘুরতে যাওয়াই উচিত। ঘুরতে গিয়ে অনেক আনন্দ লাগলো। তারপরে আমি কিছু ভিডিও করলাম, একটা ব্লগ ভিডিও বানাইলাম। আপনারা সবাই আমার এই ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ সামনে আরও হবে। আর তারপরে এই যে আমি শাহরুখ খানের মতো একটা পোজ দিলাম। তারপরে আবার ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একটা সেলিব্রেশন করলাম। সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর ভিডিওটা বড় হবে সেই জন্য আরও অনেক কিছু অ্যাড করি নাই, মানে অল্পের মধ্যে। মানুষ আসলে বড় ভিডিও পছন্দ করে না, সেই জন্য ছোট ভিডিও করেছি। আর সামান্য কিছু সময় আমরা কিভাবে আনন্দ উপভোগ করলাম সেইটা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। অবশেষে আমরা কোল্ড কফি খেয়ে সবাই ঠান্ডা হয়ে বাড়িতে ফিরে এসেছি। আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।